হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই দেখুন, আমরা এখন এগিয়ে চলেছি অযোধ্যা রাজ্যের রাজা দশরথ মহল বা রাজা দশরথের বাড়ির যাওয়ার পথে। দেখুন কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে এই রাজা দশরথ মহলের যাওয়ার পথে। রাস্তায় দিয়ে যেতে যেতে আমরা দেখতে পাই রাস্তার দুপাশে কত ধরনের দোকান পাট খোলা রয়েছে, কত তীর্থযাত্রীদের সমাগম দেখা যাচ্ছে। আবার কিছুটা পথ এগিয়ে যেতেই দেখতে পাই যে একটি বড় আকারের মন্দির। এই রাস্তা থেকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে। এমনকি এই মন্দিরের ঠিক পাশেই কত তীর্থযাত্রী বসে থাকতে দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে প্রচুর সংখ্যক তীর্থযাত্রীদের রাস্তা দিয়ে আসা যাওয়া করতে দেখা যাচ্ছে, তাই না? আমি সেখানে কিছু সময় ধরে সেই মন্দিরের কিছু ছবি ও ভিডিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলে নিলাম। তারপর আবার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম। একটু এগিয়ে যেতেই দেখি যে রাজা দশরথ মহলের ঠিক ডান পাশে একটি পুরনো সুন্দর মহলও দেখতে পাই। সেই বাড়ির কিছু ছবি ও ভিডিও তুলে নিলাম আমার ক্যামেরায়। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই মহলটিকে। এই দেখুন, বলতে না বলতেই আমরা এখন চলে এসেছি অযোধ্যা রাজ্যের রাজা দশরথ মহলের ঠিক ভেতরে। ভেতরে প্রবেশ করতেই দেখি যে দুটো বাদর, দেখে মনে হচ্ছে মা ও তার সন্তান, তারা দুজনে কি সুন্দরভাবে বসে রয়েছে, তাই না? কি অপূর্ব সুন্দর লাগছে এই বাদর দুটিকে সামনে থেকে একসাথে দেখে। দেখুন যে দশরথের এই বিশাল প্রাসাদটি কতটা জায়গা জুড়ে অবস্থিত। এই বিশাল কিংবদন্তি প্রাসাদটি বহুবার সংস্কার করা হয়েছে, এখনও কাজ করেই চলেছেন। এই দশরথের প্রাসাদটি বড় জায়গা হিসাবেও পরিচিত। এই মহলটি হল অযোধ্যা শহরের রামকোটে অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে রাজা দশরথ ক্রেতা যুগে এই প্রাসাদটি প্রতিষ্ঠা করেছিলেন। এই স্থানে শ্রী বৈষ্ণব পরম্পরার বিখ্যাত পীঠস্থান ও বৃন্দু গাদির সর্বোচ্চ পীঠস্থান। এই প্রাসাদে রাম বিবাহ, দীপাবলি, শ্রাবণ মেলা, চৈত্র রামনবমী ও কার্তিক মেলা এখানে উৎসাহের সাথে পালিত হয়। এবং এটাও বিশ্বাস করা হয় যে রাজা দশরথ চক্রবর্তী মহারাজ দশরথ মহলে তাঁর স্বজনদের সাথে থাকতেন। এখন একটি পবিত্র মন্দির হিসাবে রূপান্তরিত হয়েছে, যেখানে রাম, সীতা, লক্ষ্মণ এবং শত্রুঘ্নের মূর্তি বসানো রয়েছে এই মহলে। চলুন এবারে মহলের ভেতরে যাওয়া যাক। মহলের কাছে এগিয়ে যেতেই দেখি যে কি সুন্দরভাবে এলইডি লাইটের আলোকসজ্জায় কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন এই রাজপ্রাসাদটি। এখন আমরা সকলে মিলে একে একে এই প্রাসাদটির ভেতরে এগিয়ে যেতেই দেখি কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে এই রাজা দশরথের এই বিশাল প্রাসাদটিকে ঘিরে। তার সাথে সাথে এই প্রাসাদের কারুকার্য দেখে আমি তো অবাক হয়ে গেলাম। সত্যিই চোখে পড়ার মতো, কি নিখুঁতভাবে এই প্রাসাদের সমস্ত কারুকার্য। আপনারা হয়তো নিজে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। দেখুন কত তীর্থযাত্রী তারা এই মহলের ভেতরে প্রবেশ করে। তারা প্রত্যেকে এই রাজা দশরথের বাড়ির কিছু ছবি ও ভিডিও তারা তাদের মোবাইলের মাধ্যমে, কেউ সেলফি, কেউ ছবি, এমনকি কেউ কেউ ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। দেখুন সেই সমস্ত দৃশ্য আমি আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। এবং একটি ছোট বাচ্চা ছেলে কি সুন্দরভাবে বসে রামায়ণ পাঠ করে চলেছেন। দেখুন সেই পাঠের কিছু সময় আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি। সত্যি খুব সুন্দর লাগছে এই রাজা দশরথের বাড়ির ভেতরে ঢুকে। মনে হচ্ছে যেন এখানে আরও কিছু সময় ধরে থাকি। এই দেখুন, এই সেই রাজা দশরথের মহলের সেই মূর্তি, যেখানে রাম, সীতা, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন তাদের সেই সমস্ত মূর্তিগুলো সিংহাসনের ভেতরে পাশাপাশি কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আমি সেই সমস্ত মূর্তিগুলো নিজে চোখে কাছে থেকে দেখলাম। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই মূর্তিগুলো। এই মহলটি সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টে থেকে রাত্রি ১০টা পর্যন্ত খোলা থাকে। তাই সমস্ত তীর্থযাত্রীদের বলে রাখি যে আপনারা যখন আসবেন
এই সময় বুঝে অবশ্যই আসবেন, তা না হলে আপনাদের সকলকে অনেকটা সময় অপেক্ষা করতে হতে পারে। এখন আমরা সকলে এই মহল থেকে বেরিয়ে সোজা যাব এই মহলের ঠিক কিছুটা দূরে অবস্থিত হনুমান গড়ি। এই যে দেখুন, আমরা এখন এসে পড়েছি হনুমান গড়ির ঠিক সামনে। দেখুন যে কি ভিড় জমেছে এই মন্দিরের গেটের সামনে। अन्य कीमती सामान का विशेष ध्यान रखें। पर्स पीछे की जेब में ना रखें। এখন আমরা এই গেট দিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে মন্দিরের ভেতরের দিকে এগিয়ে যাব। এই মূল মন্দিরে পৌঁছানোর জন্য মোট ৭৬টি সিঁড়ি পেরিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। দেখুন যে কি পরিমাণে এই হনুমান গড়ির মন্দিরের সিঁড়ির উপর দিয়ে এগিয়ে চলা সমস্ত তীর্থযাত্রীদের ভিড় জমেছে। এই সমস্ত ভিড়ের মধ্যে দিয়ে আমিও এগিয়ে চলেছি এবং সকল তীর্থযাত্রী তারা প্রত্যেকে জয় শ্রীরামের স্লোগান দিয়ে আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে চলেছেন। এই ভিড়কে পেছনে ফেলে তারা সকলে এগিয়ে চলেছেন সামনের দিকে। দেখুন এই সিঁড়ির উপর প্রচুর সংখ্যক দর্শনার্থীদের ভিড় জমেছে এবং তারা প্রত্যেকে অনবরত জয় শ্রীরামের স্লোগান দিয়ে চলেছেন এই সমস্ত তীর্থযাত্রীরা। আমি তাদের ছবি ও ভিডিও আমি আপনাদের সকলের যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। সত্যি অবাক লাগছে এই হনুমান গড়ির মন্দিরের এই প্রবেশের মুখে এসে এই সমস্ত দৃশ্য নিজে চোখে দেখে। হনুমান গড়ি হল ভারতের উত্তর প্রদেশের হনুমানের একটি হিন্দু মন্দির। এটি অযোধ্যায় অবস্থিত। এটি রাম মন্দির এবং নাগেশ্বর নাথের মতো অন্যান্য মন্দিরের সাথে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। এই মন্দিরটি রামানন্দী সম্প্রদায় এবং নির্বাণী আক্তার বৈরাগী মহন্তদের অধীনে। হনুমান গড়ি মন্দিরটি একটি চার পাশের দুর্গের মতো আকৃতি, যার প্রতিটি কোণে বৃত্তাকার প্রাচীর রয়েছে, যেখানে প্রাথমিক দেবতা হনুমানকে উৎসর্গ করা মন্দির রয়েছে, যেখানে রৌপ্য খোদাই দিয়ে সজ্জিত গর্ভগৃহ অপেক্ষা করছে। এই গর্ভগৃহ তিনটি জটিল নকশা করা দরজা রয়েছে, যা অভ্যন্তরীণ চেম্বারের দিকে যায়। ভিতরে হনুমানের একটি ৬ ইঞ্চি দেবতা তার যৌবন রূপে চিত্রিত আছে। তার মা অঞ্জনীর কোলে অবস্থান করছেন। একটি রূপার তুলসীর মালা রামের নাম খোদাই করে হনুমানের গায়ে পরানো আছে। এই যে দেখুন, এই হল হনুমান গড়ির সেই মূল গর্ভগৃহ। আর এই গর্ভগৃহের মধ্যেই রয়েছে হনুমানের বাল্যকালের সেই হনুমান গড়ির প্রাচীন মূর্তি। কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে এই হনুমান গড়ির গর্ভগৃহের মূল মন্দিরের আশেপাশে, তাই না? মন্দিরটিতে একটি বিজয় স্তম্ভ রয়েছে, যা বিজয় স্তম্ভ নামেও পরিচিত।
এবং এটা বিশ্বাস করা হয় যে লঙ্কা জয় করার পর হনুমান এখানে একটি গুহায় বসবাস করতেন এবং রাম জন্মভূমি ও রামকোট রক্ষা করেছিলেন। এই কারণে এর নাম হয় হনুমানগড় বা হনুমান কোট। একে আবার অনেকে হনুমানজির বাড়িও বলে থাকেন। হনুমান চালিসার শ্লোকগুলি মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে। বর্তমান হনুমানগড়ি নবাব সুজাউদ্দৌলা প্রতিষ্ঠা করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে লঙ্কা জয় করার পর হনুমান এখানে একটি গুহায় বসবাস করতেন। এখন আমরা সকলে মিলে এই হনুমান গড়ি ও এই মন্দিরের আশেপাশের সমস্ত মন্দিরের মূর্তিগুলো ভালো করে দেখে নিয়ে তারপর আবার আমরা এই হনুমান গড়ির মন্দিরের পেছনের দরজা দিয়ে আস্তে আস্তে বাহিরের পথে এগিয়ে যাব। এই যে আমরা সকলে এখন এই হনুমান গড়ি দর্শন করে আবার সেই চৌরাস্তার মোড়ের সামনে এসে হাজির হয়েছি। কত ভিড় জমেছে এই রাস্তায়, শুধু মানুষের মাথা আর মাথা দেখা যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে এই লেজার লাইটের আলোগুলো এই রাস্তার মিডিলে পড়তে দেখে কত তীর্থযাত্রী তারা এই লেজার লাইটের এই আলোর উপরে দাঁড়িয়ে তীর্থযাত্রীদের মধ্যে ছবি তোলার হুড়ুক পড়েছে। সত্যি খুব সুন্দর লাগছে এই লেজার লাইটের আলোগুলো রাস্তায় পড়তে দেখে। এখন আমরা এই হনুমান গড়ি থেকে বেরিয়ে এগিয়ে যাব রাম মন্দিরের পথে। এই রাম মন্দিরের প্রবেশের মুখের ঠিক সামনেই রয়েছে বিড়লা মন্দির। সেই বিড়লা মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। এই যে দেখুন আমরা এখন এসে পড়েছি বিড়লা মন্দিরের ঠিক সামনে। কি অপূর্ব সুন্দর লাগছে এই রাতের অন্ধকারে এই রাস্তা থেকে এই বিড়লা মন্দিরটিকে ঠিক সামনে দেখতে পেয়ে। আজকের মতো এখানেই রাজা দশরথের বাড়ি ও হনুমান গড়ির ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি আপনি আমার এই চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ।